বাংলা তো কোনো ক্ষতি করে নাই, বাংলা তো কোনো অন্যায় করে নাই। 34 বছর অন্ধকারে ছিল, সেই অন্ধকারটাকে আজকে আলোতে নিয়ে এসছে। তার নাম মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আর আপনারা মমতা ব্যানার্জিকে নিয়েছেন 11 সালে মামাটি মানুষের মুখ্যমন্ত্রী করতে। মমতা ব্যানার্জির সঙ্গে তাড়াতে হবে বলে কি বললে? যে দুনিয়ার রোহিঙ্গা আর দুনিয়ার বাংলাদেশি গোটা পশ্চিম বাংলা জুড়ে এখানে আছে। একটাও পেয়েছো? এখনো একটাও পাওয়া গেছো? তুমি সাধারণ এখানকার বাঙালি মানুষ, তাদের এখানে জন্ম। সেই মুসলিম মেয়েদের, সেই মুসলিম ছেলেদের তুমি জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছ। হে ভগবান, হে আল্লাহ, তুমি বিচার করো। তোমার কি ঈশ্বর, তোমার কি চোখ নাই? হে আল্লাহ, তোমার কি চোখ নাই? কি অত্যাচারটা বাংলার উপরে করছে, তোমরা কি নীরবে বসে থাকবে? তোমরা প্রতিবাদ করবে না? তোমাদের কাছে তো আমরা বলছি, হে আল্লাহ, হে ঈশ্বর, তোমরা প্রতিবাদ করো। আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে এই পশ্চিম বাংলার মানুষের জন্য, এই খেটে খাওয়া মানুষের জন্য, এই দিন মজুরের জন্য, এই বেকার ছেলে মেয়েদের জন্য, এই সাধারণ মানুষ যেখানে আদিবাসী ভাই বোনরা আছে, খেটে খাওয়া মানুষ আছে। আমরা তো বলি না এ আদিবাসী, আমরা তো বলি না এ মুসলমান, আমরা বলি এ বাংলার জাতপাত নাই, সবাই একসঙ্গে থাকতে চায়। তারপরে কি বললে? বাংলাকে জব্দ করার জন্য ঘরের টাকা বন্ধ করে দিলে। পারলে? আটকাতে পারলে না, মমতা ব্যানার্জি নিজে দিয়ে দিল। তারপর কি করলে? 100 দিনের কাজ বন্ধ করে দিলে, তাতেও পারলেন না, সেটাও মমতা ব্যানার্জি করে দিল। তাই বন্ধু, যে আমরা 34 বছর কালো দিন দেখেছি, আর যেন আমাদেরকে কালো দিন দেখতে না হয়। আমাদের যে আজকে অন্ধকার থেকে আলো এসছে, এই আলো আমরা ধরে রাখবো। 26-এ মমতা ব্যানার্জির আবার ভোট, সে ভোট কিন্তু মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি 5 বছর আমাদের সেবা দেয়, 5 বছর মমতা ব্যানার্জি সেবা দেয়। আপনারা মমতা ব্যানার্জিকে একবার দেখবেন না? 1 মাসের জন্য মমতা ব্যানার্জিকে দেখবেন না? 1 মাসের জন্য মমতা ব্যানার্জি দেখবেন, অনেক প্রলোভন দেবে। লীলাবতী বলছিল, আমি শুনছিলাম, সে আপনাদের এমএলএ আছেন এখানকার, আমার প্রাইমারি চেয়ারম্যান পুলই মাস্টার আছে, আমার ছাত্র পরিষদের জেলার প্রেসিডেন্ট ঋতুপর্ণা আছে, অমর আছে, এখানকার অঞ্চল প্রেসিডেন্ট আছে, এখানকার বুথ প্রেসিডেন্ট আছেন, আপনারা বুথের মানুষ আছে, তাপস সিনহা আমার বহু পুরনো কালের বন্ধু। আমার মনে আছে জ্যোতিবাবুর বেঙ্গল ল্যাম্পের গাড়ি আটকে ছিল, সেই তাপস সিনহা আজকের নয়। তাই এখানকার অঞ্চল মানুষ, ব্লকের মানুষকে, বুথের মানুষকে আজকে অনুরোধ করতে এসছি, জোরাত করে বলছি, আমরা যেন কোনো কারণে ভুল না করি। তাহলে কিন্তু আমাদের অনেক অন্ধকার নেমে আসবে। আমরা কিন্তু ভুল করলে মমতা ব্যানার্জিকে যদি আমরা হারিয়ে ফেলি, রাক্ষসের দল কিন্তু চলে আসবে। আজকে যারা ভুগছে অন্য অন্য রাজ্যগুলো, আমাদের কোনো কষ্ট পেতে হবে। তাই আমরা যেন ভুল না করি। ইনশাল্লাহ 100, 230 থেকে 250টা সিট 26-এ মমতা ব্যানার্জি পাবে। কারো রোকার ক্ষমতা নাই। চ্যালেঞ্জ করলাম। আছে নারায়ণ হালদার জেলা পরিষদের মেম্বার, আছেন এখানকার জেলা পরিষদের মেম্বার
পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, আমাদের টাউনের দেবা আছে, সাইদা টাউনের টাউন প্রেসিডেন্ট, হ্যাঁ সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট কাজী আছে। তাই বন্ধু কয়েকটা কথা বলছি। আজকে পশ্চিম বাংলায় বলবেন, আজকে মোহাম্মদ বাজারে বলুন 11 সালের পর কি ছিল আর এখন কি হয়েছে রাস্তাঘাট, এখন কি উন্নয়ন হয় নাই? রূপশ্রী দেয় নাই, কন্যাশ্রী দেয় নাই, সবুজ সাথী দেয় নাই, স্বাস্থ্যসাথী দেয় নাই, খাদ্যসাথী দেয় নাই, কি দেয় নাই মমতা ব্যানার্জি? 94টা প্রকল্প সাধারণ মানুষের জন্য করেছে, মধ্যবিত্তের জন্য করেছে, খেটে খাওয়া মানুষের জন্য করেছে, দিন মজুরের জন্য করেছে। ভুল করবেন না, সামনে ইলেকশন। পাঁচামির চাকরি এখনো পর্যন্ত কত হয়েছে জানেন? একজনা দাঁড়িয়ে বলুন, খুব খুশি হব আমি। 5,700 বেতনের চাকরি ছিল, 3,900 4,200 চাকরি দিয়ে দেওয়া হয়েছে। এটা কি উন্নয়ন নয়? এই তো মোহাম্মদ বাজারের লোকরা পেয়েছে, এখানে তো বোলপুর শহরের লোক পায় নাই, এখানে তো লাভপুরের লোক পায় নাই, সবই তো পেয়েছে এখানকার। তাহলে মমতা ব্যানার্জি মানুষকে যা বলে তা করে। তাই বন্ধু আপনাদের কাছে আমি বলতে এসেছি, আমরা সবাই মিলে একবার কর্মী হই। আমাদের লিডার মামাটি মানুষের মন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী, তার নাম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমি এমএলএ হই না, আমি এমএলএ দাঁড়াই না, আমি মিউনিসিপ্যালিটিতে কাউন্সিলর হই না, আমি জেলা পরিষদের মেম্বার হই না, আমি আপনাদের মতন সাধারণ মানুষ হয়ে থাকতে চাই। আমাকে মমতা ব্যানার্জি বলেছিল তুমি এমপি হও, আমি হই নাই। আমি বলেছি না, আমার এই মা বোনেরা, আমার এই কর্মীরা, আমি তাদের সঙ্গে থাকতে চাই, তাদের সঙ্গে আমি একসঙ্গে লড়তে চাই। তাই বন্ধু আপনাদের কাছে আর বেশি টাইম নেব না, কয়েকটা কথা খালি বলবো। উন্নয়নের জোয়ার পশ্চিম বাংলাকে মমতা ব্যানার্জি বাঁচিয়ে রেখেছে। এই পশ্চিম বাংলাকে আবার সোনার পশ্চিম বাংলা করতে পারে, তার নাম মমতা ব্যানার্জি। আমরা যেন কোনো অংশে ভুল না করি, আমরা যেন মামাটি মানুষের মুখ্যমন্ত্রীকে আবার মুখ্যমন্ত্রী করতে পারি 250টা আসনে। তাইলে আমাদের আজকে সফল হবে। আজকে থেকে এখান থেকে যাওয়ার পর যে যায় প্রবন্ধে ভুল করবেন না, ওদের কিন্তু ধান্দা এরপর কিন্তু এনআরসি করবে, এনআরসি করে জেলে ঢোকাবার চেষ্টা করবে।